নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হলাম। আশা করি শ্রী শ্রী মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের গৃহে যে গৃহদেবতা আছেন, সেই গৃহদেবতার বেদিটি কে তৈরি করেছিলেন। বেদিতে কতকগুলি দেবদেবী আছেন। বেদিতে যে কলসিটি আছে সেই কলসিটির রং লাল কেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুনে নিই শ্রী শ্রী মা সারদা দেবী এই প্রসঙ্গে কি বলছেন। একবার কেদার মহারাজের মা শ্রী শ্রী মা সারদা দেবীকে বলিতেছেন, আচ্ছা মা, কামারপুকুরে আপনাদের গৃহদেবতার বেদিতে 4টি দেবদেবী আছেন? মা বলছেন, হ্যাঁ। আমার শ্বশুর মাথায় করে মাটি এনে নিজ হাতে বেদি তৈরি করেন। কেদার মহারাজের মা বলছেন, গোপাল মূর্তিটি তো লক্ষ্মীদির শুনেছি। ঠাকুরের বাবা রামেশ্বর থেকে শ্বেতপাথরের শিবটি এনেছিলেন। রঘুবীর তো পথে স্বপ্নে পেলেন। 3টে হলো, কিন্তু রঘুবীর নাম তো রামের, আর শালগ্রাম শিলা তো বিষ্ণুর। মা বললেন, রঘুবীর ধনুর্ধারী বালক রাম মূর্তি, আর শিলা নারায়ণ, তাই রঘুবীর নারায়ণ। রামচন্দ্র হিন্দুস্থানের অর্থাৎ উত্তরপ্রদেশের, তাই আমার শ্বশুর মাঝে মাঝে রঘুবীরকে খিচুড়ি ভোগ দিতেন। তিনি খুব রামভক্ত ছিলেন। শুনেছি তিনি সকল কাজে রঘুবীর রঘুবীর বলে নাম করতেন। কেদার মহারাজের মা এবারে বলছেন, শীতলাটির অমন সিঁদুর মাখানো আমের পল্লব দেওয়া ঘট কেন? এই শীতলা আর একজন দেবী। তাহলে রঘুবীর, গোপাল, শীতলা, শিব ঠাকুর, 4টে দেবদেবীর রয়েছেন সেই বেদিতে। তো কেদার মহারাজের মা বলছেন, শীতলাটির অমন সিঁদুর মাখানো আমের পল্লব দেওয়া ঘট কেন? তখন মা বলছেন, উনিই হচ্ছেন আমাদের আদি গৃহদেবতা। আমার শ্বশুর নাকি তাকে দর্শন করেছিলেন, গল্প শুনেছি। গল্পটা এরকম, যখন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সকালবেলা ফুল তুলতে যেতেন, তখন দেখতেন লাল রঙের শাড়ি পরা একটি মেয়ে এসে ওই জবা গাছের ডাল টাল নুইয়ে দিচ্ছেন, এবং ঠাকুরের পিতা সেখান থেকে ফুল তুলতেন সেই গাছ থেকে। তো সেই মা বলছেন যে আমার শ্বশুর নাকি তাকে দর্শন করেছিলেন, গল্প শুনেছি। সেই মহামায়াই শীতলার মূর্তিতে অল্প বয়সের মেয়ে হয়ে লাল সিঁদুর রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে মানুষের সকল অমঙ্গল আবর্জনা ঝাঁটিয়ে দূর করছেন, আর কাঁকালের কলসির অমৃত বাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। সেই মহামায়ারই একটি রূপ হলো শীতলা, তাই সিঁদুর মাখা শান্তি জলের ঘট। বিশেষ বিশেষ দিনে ওই জল বদলে দেওয়া হয়। রঘুবীরকে নিরামিষ আর মা শীতলাকে আমিষ ভোগ দেওয়া হয়। আর এটি হলো মা লক্ষ্মী। প্রতি বছর ভাদ্র মাসের বৃহস্পতিবার ধান দিয়ে সাজানো হয় মা লক্ষ্মীকে। এই সাজ ঠাকুরের আমলের। শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ধান দিয়ে সাজিয়ে দিতেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পূজা করতেন। এখনও সেইভাবেই পূজা হয়ে আসছে। বছরে 3 বার মাটির কলসি থেকে সমস্ত জিনিস বের করে ধান দিয়ে সাজানো হয়। লক্ষ্মী জলার উৎপন্ন ধান দিয়েই পুজো করা হয়। এটি বলেছেন রঘুবীরের পূজারী তারক ঘোষাল, যিনি এখনও ওখানে পুজো করেন। আর রঘুবীরকে ঠাকুর পেয়েছিলেন, ঠাকুরের পিতা পেয়েছিলেন একবার। তিনি পথশ্রমে ক্লান্ত হয়ে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েছেন গাছতলায়। হঠাৎ তাকে রঘুবীর স্বপ্ন দিলেন
দিয়ে বললেন যে আমি এইখানে আছি, খুব কষ্ট হচ্ছে আমার, অনেক দিন কিছু খাইনি, তুই আমাকে এখান থেকে তোর ঘরে নিয়ে চল। তো তখন গিয়ে দেখলেন একটি সাপ ওইখানটা বসে আছে। তখন ঠাকুরের পিতা যেই হাত দিয়ে সরিয়ে জিনিসটা আনিতে যাচ্ছেন, তখনই সেই সাপটা ফোঁস করে উঠল। তারপরে তিনি আবার সেখান থেকে সেই রঘুবীরকে তুলে নিয়ে এসে নিজের গৃহে প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি রঘুবীরকে খুব মানতেন। এই হলো ঠাকুরের গৃহদেবতার ইতিহাস, যে গৃহদেবতা আজও পূজিত হয়ে আসছেন ওখানে। কামারপুকুরে গেলে দেখা যায় ঠাকুরের সেই ছোট্ট ঠাকুর ঘরটি, খুবই সুন্দর। আশা করি আপনারা যারা এই বিষয়ে জানেন না তারা অনেক কিছু জানতে পারলেন। আমিও যেরকম বিভিন্ন বই ঘেঁটে বিভিন্ন জায়গা থেকে এই সমস্তগুলো কালেকশন করে আমি অনেক কিছু জানতে পারছি এবং আপনাদেরকেও জানাতে পারছি, এটাকে আমি নিজেকে ধন্য মনে করি। ঠাকুর মায়ের কৃপা সবটাই, এবং আপনারাও যে জানতে পারছেন সেটাও ঠাকুর মায়ের কৃপা। প্রতিটি কিন্তু সেই মন্দির, সেই ঠাকুর মায়ের ঠাকুর ঘরের মানে ঠাকুরের গৃহদেবতারই ছবি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা।